সিউড়িতে একটি কলেজে ঢুকে বহিরাগতদের হুমকির অভিযোগ এবং হুমকি দিলেন অধ্যাপিকাকে, এমনটাই অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। কলেজে ঢুকে অধ্যাপিকাকে হুমকির অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাপানুতর ময়ূরেশ্বরের লোকপাড়া কলেজে সরস্বতী পুজোর আয়োজনকে কেন্দ্র করে কলেজে মনোমালিন্য ছিল। কলেজে ঢুকে অধ্যাপিকাকে হুমকির অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। কলেজে ঢুকে অধ্যাপিকাকে হুমকির অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে একেবারে চাপানুতর ময়ূরেশ্বর লোকপাড়া কলেজে। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস রয়েছে। প্রশান্ত, কলেজে ঢুকে অধ্যাপিকাকে হুমকি দিলেন বহিরাগত। দেখো, যেটা হচ্ছে তোমার সরস্বতী পুজোকে কেন্দ্র করে অধ্যাপকদের সাথে কলেজের ছাত্রদের একটা মতানৈক্য তৈরি হয়। সেই মতানৈক্যকে কেন্দ্র করেই অধ্যাপিকাকে তোমার হুমকি দেওয়ার অভিযোগ উঠলো। ছাত্র যারা রয়েছে কলেজের ছাত্র তাদের বহিরাগতদের। এই ঘটনাকে কেন্দ্র করেই ইতিহাস বিভাগের অধ্যাপিকা যার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি কিন্তু ময়ূরেশ্বর থানাতে গিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। তারপরে কিন্তু বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে ইতিমধ্যেই। কারণ দেখো, ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বরে তোমার লোকপাড়া মহাবিদ্যালয়ের ঘটনা। সেখানে যে কলেজের সরস্বতী পুজো কেন্দ্র করে একটা পরিকল্পনা চলছিল এবং এই সরস্বতী পুজো যাতে কোনো রকম গন্ডগোল না হয় তার জন্যই অধ্যাপক এবং অধ্যাপিকারা বসে ছাত্রদের নিয়ে একটা কমিটি তৈরি করে। সেই কমিটি নিয়েই একটা মতানৈক্য তৈরি হয় এবং সেটা নিয়ে কিন্তু ছাত্রদের কিছু অংশ অভিযোগ তুলতে শুরু করে যে ইতিহাসের অধ্যাপিকা রশ্মি যে তিনি কিন্তু ছাত্রকে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন। সেই নিয়ে গতকালকে কিন্তু এই ছাত্ররা বহিরাগত কিছু ছেলেকে নিয়ে কলেজের ভেতর ঢুকে টিচার্স রুমে ঢুকে এই অধ্যাপিকাকে সরাসরি হুমকি দেয়। এই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয়। এরপরে নিজের বিষয়টা কলেজ কর্তৃপক্ষকে জানায়। কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ওই মহিলা নিজের সুরক্ষার জন্য থানা দ্বারস্থ হয়েছেন এই মুহূর্তে। বেশ, ধন্যবাদ প্রশান্ত।